হোয়াট ইজ অ্যানিমেশন? আপনি হয়তো জানেন যে কোনো কিছুর মুভমেন্টকেই অ্যানিমেশন বলে বা নড়াচড়া করার বিষয়টাকেই অ্যানিমেশন বলে। আমি আপনার সাথে আংশিক একমত, তবে পুরোপুরি একমত নয়। ঠিক আছে, এখানে দেখুন একটু সংজ্ঞা দেয়া আছে। আমি আপনাকে আজকের এই ভিডিওতে পুরো সংজ্ঞা শেখাবো না। এটা একটা প্র্যাকটিক্যাল ভিডিও হতে যাচ্ছে। প্রথমে আমি আপনাকে ম্যানুয়ালি অ্যানিমেশন করে দেখাবো। অ্যাকচুয়ালি অ্যানিমেশনের ব্যাকগ্রাউন্ডে কি চলে, অ্যানিমেশন কেনই বা তৈরি হয়, কিভাবে অ্যানিমেশনটা তৈরি হয়, সেটা আমি আপনাকে বাস্তবে ফিল করাবো। এই বাস্তবে একটা ফিল দেওয়ার জন্য আপনাকে আজকে আমি ম্যানুয়ালি অ্যানিমেশন করে দেখাবো, দেন আফটার ইফেক্টের মাধ্যমে অ্যানিমেশন করে দেখাবো, কি ফ্রেম লাগিয়ে লাগিয়ে। বাট আমি আপনাকে একটি পূর্ণাঙ্গ অ্যানিমেশনের ধারণা দিতে চাই। হয়তো এটা আপনার অ্যানিমেশনের বেসিক শেখার জন্য বেস্ট একটা ভিডিও হতে পারে, যেটা আপনি কখনো আপনার যারা জুনিয়র থাকবে তাদেরকে যেন এই ভিডিওটা সাজেস্ট করতে পারেন ইনশাল্লাহ। তো শুরু করা যাক। প্রথমে আমরা একটু অ্যানিমেশনের সংজ্ঞাটা দেখি, তারপর আমরা প্র্যাকটিক্যাল দেখব। তবে ডোন্ট ওয়ারি, আমি আপনাদেরকে আজকে সংজ্ঞা পড়িয়ে পড়িয়ে মাথা গরম করব না। তো অ্যানিমেশন জিনিসটা কি? এখানে বলা হয়েছে দেখুন যে অ্যানিমেশন ইজ এ ওয়ে অফ মেকিং পিকচার্স অ্যান্ড ড্রয়িং কাম টু লাইফ বাই শোয়িং দেম ইন এ সিকোয়েন্স। আমি আপনাকে বাংলায় একটু আমার মতো করে বলি, এখানে একটু জটিল করে হয়তো বলছে। অ্যানিমেশন হচ্ছে সিকোয়েন্স অফ স্টিল ইমেজ। একটু কঠিন হয়ে গেল। সিকোয়েন্স মানে ধারাবাহিক ইমেজ, একটার পরে আরেকটা ইমেজ, তারপর আরেকটা ইমেজ, তারপর আরেকটা ইমেজ, এভাবে ধারাবাহিকভাবে ইমেজ থাকবে, স্টিল ইমেজ। ওই ইমেজের ভিতরে যা যা থাকবে ওইটা কোনো মুভমেন্ট হবে না। এই ইমেজগুলো একটার পর একটা দেখিয়ে দেখিয়ে আপনাকে যাবে। 1 সেকেন্ডে হতে পারে, হয়তো 1 সেকেন্ডে 30টা ইমেজ হতে পারে, 1 সেকেন্ডে 25টা ইমেজ হতে পারে, 1 সেকেন্ডে 10টা হতে পারে। মানে 1 সেকেন্ডে আমি ধরে নিলাম 30টা ইমেজ আপনাকে দেখাবে, 30। তো 30 ইমেজ আপনাকে 1 সেকেন্ডের মধ্যে দেখাবে সিকোয়েন্স অনুযায়ী। তখন আপনার কাছে মনে হবে যে অ্যাকচুয়ালি এটা অ্যানিমেশন হচ্ছে বা নড়াচড়া করছে। অ্যাকচুয়ালি নড়াচড়া হচ্ছে না, এটা ইমেজ আপনাকে 1 সেকেন্ডের মধ্যে 30টা ইমেজ একসঙ্গে দেখাচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে। আপনার ব্রেন ওটা ধরতে পারছে না যেখানে ইমেজ চেঞ্জ হচ্ছে। চলো একটু প্র্যাকটিক্যাল করে দেখি। ইলাস্ট্রেটরের মাধ্যমে আমি আপনাকে ঠিক আছে 5টা, বেশি ইমেজ ক্রিয়েট করব না এখানে, 5টা একটা ছবি আমরা তৈরি করব, নর্মাল একটা ছবি। 5টা ছবি তৈরি করব, আর সেই ছবিটাকে আমরা সিকোয়েন্স অনুযায়ী দেখব যে ঘটনাটা কি ঘটে। চলুন আমরা একটা ফাইল ক্রিয়েট করি, এখানে নিউ নিউ ক্রিয়েট নিউতে ক্লিক করি অ্যান্ড আমরা এখানে আচ্ছা পিক্সেলসে থাক, আমরা এখানে আচ্ছা কাজ করি, এটা হচ্ছে আমরা কি নিতে পারি এখানে, আচ্ছা এই যেটাই নেই 1920/1080 আমরা এটা নিলাম। আমরা জাস্ট কোনো নাম দিলাম না, জাস্ট এমনি এখান থেকে শুধু আমরা ইমেজটা বের করবো আর কি। ওকে, তো এইগুলো এক কাজ করি, আমি এগুলো এখানেই থাক। এখানে দেখুন এইটা হবে আমার ছবি, হ্যাঁ এটা আর্টবোর্ড, কিন্তু আমি যখন রেন্ডার দেবো তখন তো এটা ছবি হয়ে যাবে। তো আমি এখানে এক কাজ করব, আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল বানাবো। হ্যাঁ, একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম। অ্যাকচুয়ালি আমি এখানে একটা অ্যারো ক্রিয়েট করব, ঠিক আছে। তো আমি এক কাজ করি, এখানে হচ্ছে পলিগন টুল নেই, নেওয়ার পরে এখানে ড্র করে আমি 3টা করে নিলাম এভাবে, ঠিক আছে। জাস্ট এভাবে রাখি। ওকে, রাখার পরে এখানে আনার পরে হচ্ছে আমি একটু ছোট করে নেই। ওকে, ছোট করে নিলাম। ওকে, এটাকে একটু অ্যালাইন করে নিই। আচ্ছা অ্যালাইন করে নিলাম। আমরা এখানে এটাকে পাথ ফাইন্ডার করে অ্যাড করে দিলাম, মানে জোড়া লাগিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে কি করব, ব্ল্যাক কালার দিয়ে দেই, আর হচ্ছে এখানে বর্ডারটা উঠিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি এটাকে জোড়া লাগিয়ে দিলাম, তারপর এটাকে কালার দিয়ে দিলাম। এখানে একটা লেয়ার নেই যেন এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারি। তো আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিই, আবার রেক্ট্যাঙ্গেলটা এত বড় নিলাম। ওকে, পুরো আর্টবোর্ডের সমানই নিলাম। নেওয়ার পরে এটার কালার আমরা একটু লাইট কালার করে দেব। আচ্ছা এরকম একটা লাইট কালার করে দেব। ওকে, দেন হচ্ছে এই লেয়ারটাকে নিচে নামাবো। আচ্ছা এই লেয়ারের মধ্যে আমার মেবি ওকে। তো এটা আপনাদের বোঝার দরকার নাই, ইলাস্ট্রেটর যদি না জানেন তাহলে শিখে নেবেন। আমার চ্যানেলে যে কয়টা ইলাস্ট্রেটরের ভিডিও আছে ওগুলো দেখলেই আপাতত এনাফ, বাট আমি ফিউচারে আরও অ্যাড করব, ঠিক আছে। তো আচ্ছা যাই হোক, আমি হচ্ছে এটাকে লক লাগিয়ে দিলাম। মূলত এই যে অ্যারোটা আছে না, এই অ্যারোটাকে আমি কি করব, 5টা
ইমেজ এখান থেকে তৈরি করব, বাট অ্যারোর হচ্ছে পজিশনটা একটু ভিন্ন ভিন্ন অবস্থায় বা পজিশনে রেখে রেখে আমি হচ্ছে ইমেজগুলো রেন্ডার করব, ঠিক আছে। প্রথম ইমেজে আমার হচ্ছে এই যে অ্যারোটা এখানে থাকবে, তার পজিশনটা এখানে। যদি আপনার বুঝতে অসুবিধা হয়, আমি এখানে একটা কাজ করি, আমি এখানে কন্ট্রোল আর বাটন প্রেস করে এখানে একটা গাইড রাখি, এখানে এই যে গাইড, হ্যাঁ ঠিক আছে, এখানে আছে। আচ্ছা, আমি এখন এটাকে একটা ইমেজ আকারে রেন্ডার করব। তো আমি ফাইলে যাই, যাওয়ার পরে এক্সপোর্টে যাব, যাওয়ার পরে এখানে হচ্ছে সেভ ফর ওয়েব লেগেসিতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসবে, বাট আমি এটাকে জেপিজি করতে চাচ্ছি, জেপিজিতেই করি আপাতত। করার পরে আমি হচ্ছে এখানে সেভ করব। সেভ কোথায় করব, এখানে আমাকে বলে দিতে হবে। আমি ডেস্কটপের মধ্যে এখানে একটা ফাইল বানাই, ঠিক আছে, একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডারের নাম দেই হচ্ছে, জাস্ট নাম দিয়ে দিলাম যে অ্যানিমেশন নাম দিয়ে দিলাম, ঠিক আছে, অ্যানিমেশন নাম দিয়ে দিলাম। অ্যান্ড এটার ভিতরে আমরা হচ্ছে ইমেজ এখানে লিখে দেই, ইমেজ 1 লিখে দিলাম, ঠিক আছে, দিলাম, তারপর সেভ করে দিলাম। ওকে, একটা ইমেজ সেভ হলো, ঠিক আছে। যদি বিশ্বাস না করেন, এই যে দেখুন একটা ইমেজ এখানে তৈরি হয়ে গিয়েছে। আমি একটু বড় করে দিই একটা, হ্যাঁ ওকে। তারপর আসি আবার এই যে অ্যারোটা না, এবার একটু ভিন্ন পজিশনে রাখি এটাকে, হ্যাঁ ভিন্ন পজিশনে রাখি। চাইলে আমরা এই গাইডটাকে এখানে রাখতে পারি। আবার রাখার পরে আমি এটাকে আবার এক্সপোর্ট করব। এক্সপোর্টে যাই, এভাবে 5 বার করে নেবেন আপনি প্র্যাকটিক্যাল করতে যদি চান আমার মতো। আর যদি বুঝে থাকেন তাহলে করার দরকার নাই। এবার দেখুন মজাটা, বাস্তবে আপনি ফিল করবেন। মজাটা দেখানোর আগে আমি আপনাকে একটু বিষয় বলতে চাই, অ্যানিমেশনের বিষয়টা, যে আমি আবারও একটু ওই বিষয়টা বলতে চাই যে ফ্রেম, এফপিএস, আপনি বিভিন্ন জায়গায় দেখবেন এফপিএস লেখা আছে। এফপিএস মানে কি? ফ্রেম পার সেকেন্ড। এখন ফ্রেম জিনিসটা কি? ফ্রেম মানে একটা ইমেজ, ফ্রেম মানে একটা ছবি, ফটো, যেটাই বলতে পারেন বলেন। ফ্রেম মানে হচ্ছে একটা ছবি বা একটা ফটো, একটা ইমেজ। ফ্রেম পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে বা পার সেকেন্ডে কতগুলো ইমেজ আপনাকে দেখাবে বা আপনি দেখাবেন কাউকে, সেটা হচ্ছে এফপিএস। আমি আপনাকে দেখেন, হয়তো আমি 1 সেকেন্ডের মধ্যে এই 5টা ইমেজ হয়তো দেখাতে পারবো না, হয়তো আমি ক্লিকটা, আমি 1 সেকেন্ডের মধ্যে 5টা ক্লিক হয়তো নাও দিতে পারি, বাট অ্যানিমেশন সফটওয়্যার কি করে, 1 সেকেন্ড আপনি যদি 100টা ইমেজ দেখাতে চান আপনি দেখাতে পারবেন। বাট আমি আপনাকে একটু ম্যানুয়ালি করে দেখাচ্ছি। ধরুন আমি যে কটাই ক্লিক করি না কেন, আপনি ওটাকে 1 সেকেন্ডেই ধরে নেবেন। আমি একটা ইমেজকে ওপেন করি, প্রথমে একটা ইমেজকে ওপেন করি, একটা ইমেজ দেখুন। আগে আমি এটা কেটে আমি আপনাকে আবার বোঝাই। দেখুন ফার্স্ট ইমেজে এই অ্যারোটা প্রথমে আছে, সেকেন্ড ইমেজে অ্যারোটা একটু সরে আসছে, তারপরে কি ইমেজ 3তে কি হয়েছে, সেন্টারে চলে আসছে, এটা সেন্টার থেকে একটু সামনে এগিয়ে গিয়েছে, আর এটা একদম তার গন্তব্যে পৌঁছে গেছে মনে করেন, হ্যাঁ। তো দেখুন আমি যদি এই ইমেজটাকে ওপেন করি প্রথমটাকে, আর এখানে দেখুন আমরা স্বাভাবিকভাবে কি করি, আমাদের একটা ফোল্ডারে অনেক ইমেজ থাকলে আমরা কি করি, ম্যানুয়ালি ভাবে ক্লিক ক্লিক করে করে কিন্তু দেখি না, ঠিক আছে, এভাবে ক্লিক করে করে কিন্তু দেখি না। আমরা কি করি, একটাকে ওপেন করি, বাকিগুলো দেখার জন্য আমরা এখানে ক্লিক করি, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করবো, দেখুন কি হচ্ছে, বিষয়টা বুঝতে পারলেন? দেখেন এই যে দেখুন ইমেজ চেঞ্জ হচ্ছে, আপনি হয়তো বুঝতে পারছেন না এখানে ইমেজ চেঞ্জ হচ্ছে, বাট আপনার কাছে মনে হচ্ছে যে এই যে অ্যানিমেশন হচ্ছে, দেখুন অ্যারোটা চলে যাচ্ছে সামনের দিকে। অ্যাকচুয়ালি অ্যারো সামনে যাচ্ছে না, ওই যে অ্যারোর ভিন্ন ভিন্ন পজিশনে যে আলাদা আলাদা এখানে ছবি আছে, সে ছবি চেঞ্জ হচ্ছে, আর আপনার কাছে মনে হচ্ছে যে অ্যারোটা সামনে যাচ্ছে। অ্যারোটা অ্যাকচুয়ালি সামনে যাচ্ছে না, ছবি চেঞ্জ হচ্ছে। বিষয়টা দারুণ না? আমার ক্লিক ধরেন আমি যে কটাই ক্লিক করি না কেন, আপনি 1 সেকেন্ডে ধরে নেবেন, ওই 1 সেকেন্ডের মধ্যেই দেখুন এই যে দেখুন ইমেজগুলো চেঞ্জ হচ্ছে, আর আপনার কাছে মনে হচ্ছে যে অ্যানিমেশন হচ্ছে, অ্যাকচুয়ালি অ্যানিমেশন হচ্ছে না। এই সেম জিনিসটাই ওই অ্যানিমেশন সফটওয়্যারেই ঘটে। বিভিন্ন ছবি আপনি যে কয়টা ফ্রেমের মধ্যে কি ফ্রেম লাগিয়ে লাগিয়ে অ্যানিমেশন করবেন,
ওই ততগুলো ছবি ওটা একটা ছবি হিসেবে কাউন্ট হবে, এবং ওই ছবিগুলো আপনাকে 1 সেকেন্ডের মধ্যে দেখাবে। আপনি যদি 2 সেকেন্ডে অ্যানিমেশন করেন তাহলে 2 সেকেন্ডে 60টা ইমেজ দেখাবে, যদি এফপিএস 30 হয়। এফপিএস 30 মানে কি, 1 সেকেন্ডে 30 ইমেজ আপনাকে দেখাবে, তাহলে 2 সেকেন্ডে কত দেখাবে, 60 ইমেজ আপনাকে দেখাবে। এইভাবে আপনি কাউন্ট করবেন, ঠিক আছে? তো সমস্যা নাই, এটা কাউন্ট আপনার করার দরকার নাই, এটা অ্যানিমেশন সফটওয়্যার করে দিবে। তো এইবার আসি আফটার ইফেক্টে, ঠিক আছে? আমরা আফটার ইফেক্টের মোটামুটি একটু বেসিক শিখে গিয়েছি, বাট আমরা আজকে অ্যানিমেশনটা শিখবো। তো আমি এগুলো আর এক্সপ্লেন করব না, যদি কনফিউশন থাকে অবশ্যই গ্রুপে জানাবেন, ঠিক আছে? তো আমি নিউ কম্পোজিশনে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখুন এই এই হচ্ছে আপনি এইচডি টিভি, আপনি চাইলে এটা নিতে পারেন, ঠিক আছে? যেটা নেন নেন, সমস্যা নাই, আমি এটাই নিলাম। শুধু ফ্রেমটা চেঞ্জ করে দিই। দেখুন এই যে 30 বললাম না, সেই 30, এই যে দেখুন এখানে দেখুন কি লেখা, ফ্রেম রেট। এখানে দেখুন এটাই হচ্ছে এফপিএস, এই যে ফ্রেম পার সেকেন্ড। এখানে আপনি চাইলে 120টা ইমেজ দেখাতে পারেন 1 সেকেন্ডের মধ্যে, মানে এইটা এখানে আপনি যাই সিলেক্ট করেন না কেন সেটা পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডের মধ্যে আপনাকে এই এতগুলো ইমেজ দেখাবে যেটা আপনি সিলেক্ট করবেন। তো আমরা আম, স্বাভাবিকভাবে আমরা অ্যানিমেশন করি 30 এফপিএস এ, ঠিক আছে? ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়তো ফ্রেম চেঞ্জ করি, বাট আপনি যত ফ্রেম রেট বেশি নেবেন, ঠিক আছে, আপনার কিন্তু সফটওয়্যারটা ভারী হতে থাকবে, অ্যানিমেশন স্মুথ হবে, মানে অ্যানিমেশন এত সুন্দর স্মুথ হবে, আপনি যত এখানে বাড়াবেন আপনার অ্যানিমেশন তত স্মুথ হবে, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। বাট 30, এই হচ্ছে এই 24 পর্যন্ত অ্যানিমেশনের স্মুথটা ভালো থাকে, এর নিচে নামতে থাকলে অ্যানিমেশনটা একটু দেখতে ভালো মনে হবে না, ঠিক আছে? তো 30 নিলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে? আমি 30 নিয়েই করি সবসময়, বাট আপনি এগুলো যদি আপনার কম্পিউটার পাওয়ারফুল হয় তাহলে আপনি এগুলো নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমি 30 নিলাম। 30 মানে কি, আমি আবার বলি, 30 মানে 1 সেকেন্ডে 30 মানে 30টি ইমেজ আপনাকে 1 সেকেন্ডের মধ্যে দেখাবে। ওই যে আমি যেভাবে ক্লিক ক্লিক করে করে দেখালাম না, আর সফটওয়্যার তো ক্লিক করবে না, আমি হিউম্যান, হয়তো 1 সেকেন্ডে 5টা ক্লিক আমি দিতে পারি নাই, বাট সফটওয়্যার কি করবে, আপনি যে এখানে যে কয় নাম্বার দিবেন সেই কয় নাম্বারের ইমেজ আপনাকে 1 সেকেন্ডের মধ্যেই দেখাবে, ঠিক আছে? এবার আসি, দেখুন এখানে ওই যে এটা নিলাম না আমি, এইচডি টিভি, কই গেল কই গেল এইচডি টিভি, যে আমি এটা নিলাম না, এটা নেওয়ার পরে এখানে কাস্টম আসার কারণ কি, এইচডি টিভি তো আসার কথা, এই যে দেখুন কই গেল এইচডি টিভি, দেখুন। বাট আমি যখন ফ্রেম চেঞ্জ করতেছি এখানে, মানে আমি যে এখানে ম্যানুয়ালি কিছু একটা চেঞ্জ করলাম, মানে আমি কাস্টমাইজ করলাম, ঠিক আছে? এই কারণে এখানে কাস্টম লেখা আসছে। আমরা সব সময় ভিডিও বানাবো, যদি ল্যান্ডস্কেপ বলে তাহলে 1920x1080, ঠিক আছে? ন্যাচারালি যেটা আমরা দেখি ভিডিও, সেটা ল্যাপটপের স্ক্রিনে হোক, ইউটিউবের ভিডিও হোক, ওটা কিন্তু ল্যান্ডস্কেপেই হয়। আর আমরা সচরাচর ভিডিও ফেসবুকে যেগুলো দেখি ওগুলো পোর্ট্রেট, স্কোয়ার এগুলো হয়, ঠিক আছে? ওটা আবার হচ্ছে ভার্টিক্যাল বলে, ঠিক আছে? তো 1920x1080 নিয়ে কাজ করবেন, এখানে স্কোয়ার পিক্সেল রাখবেন। তারপরে হচ্ছে এখানে রেজুলেশন। রেজুলেশন হচ্ছে আপনি এখানে এখানে হাফ বা থার্ড কোয়ার্টার নিলে যে আপনার ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যাবে, বিষয়টা এমন না। যে ভিডিওটা তৈরি করবেন এখানে যে দেখতে পারবেন ওইটা রেন্ডার, আপনি হচ্ছে ওটা রেন্ডারের বিষয়টা এটা, হ্যাঁ? আপনি হাফ নেবেন, এটা বোঝার দরকার নাই, কঠিন মনে হলে দরকার নাই, আপনি হাফ নেবেন। যদি এখানে প্রিভিউ দেখতে বেশি লেট হয় সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে থার্ড নেবেন, হ্যাঁ, বা কোয়ার্টার নেবেন। হয়তো একটু ভিডিও ঘোলা দেখবেন, বাট বাস্তবে এটা ঘোলা হবে না। যখন আপনি রেন্ডার করবেন তখন ভিডিওর কোয়ালিটি ঠিকই ভালো হবে, ঠিক আছে? আর কিছু বিষয় আছে ভালো করার। এবার হচ্ছে স্টার্ট টাইম কোড, এটা আপনি 00 রাখবেন, বাট এইখানে হচ্ছে আপনার ভিডিওটা কত সেকেন্ডের হবে এখানেই নির্ধারণ করতে হবে। তো ধরুন আমার ভিডিওটা হবে 10 সেকেন্ডের, ঠিক আছে? 10 সেকেন্ডের, আর এখানে 00 করে দেন। দেখুন একটা বিষয়, আমরা টাইম কি দেখি, প্রথমে সেকেন্ড থাকে, তারপরে মিনিট থাকে, তারপরে ঘন্টা থাকে। তাহলে ভাই এইটা কি আবার, অ্যাকচুয়ালি এটাই ঘন্টা, এটাই মিনিট, এটাই সেকেন্ড, আর প্রথমটা হচ্ছে ফ্রেম। এই যে 30 নিলেন না এখানে, এই এই জিনিসটাই হচ্ছে এইটা, এখানে 30 ফ্রেম। এখানে যখন 30 হবে তখন এখানে 1 সেকেন্ড হবে। দেখুন আমি দেখাই, 01, মনে করুন যে 00 আছে, 00 আছে, হ্যাঁ? যখন আপনি এখানে দেখুন 30 নেবেন, এন্টার করেন, সরি
ওটা আচ্ছা, ভুলে যদি এন্টার করে ফেলেন সমস্যা নাই, আপনি এই ফাঁকা জায়গায় বা যে এই ফাঁকা জায়গায়, ঠিক আছে, অথবা এই কম্পোজিশনে যাওয়ার পরে আপনি হচ্ছে কম্পোজিশন সেটিংয়ে ক্লিক করবেন। দেখুন এই কম্পোজিশন সেটিং, কন্ট্রোল কে প্রেস করেও পাবেন, অথবা রাইট বাটনে ক্লিক করে এখানে এখানে কম্পোজিশন সেটিং পাবেন। এখানেও কম্পোজিশন সেটিং এখানে পাওয়া যায় না, এখানে পাওয়া যায় না। তো আমি সচরাচর কি করি, কন্ট্রোল কে প্রেস করি, ওই অপশনটা আবার আনি এরকম, হ্যাঁ। তো এখানে আপনি কম্পোজিশনের নাম দিবেন অবশ্যই, সবাই মেন দেয়। মেন মানে কি, সব কিছু যত কম্পোজিশন আপনি এখানে বানাবেন সব কিছুই এটার সাথেই কানেক্টেড থাকবে, এই কারণে এটা মেন দেয় বোঝার জন্য আর কি। এটা পরে বুঝবেন যখন কম্পোজিশন নিয়ে ফুল ভিডিও বানাবো, ঠিক আছে। এখন এই যে দেখুন, এখানে দেখুন, এই যে দেখুন আমি 30 নিয়েছিলাম, বাট এখানে 30 হওয়ার তো কথা, যে ভুলে যে আমি এন্টার প্রেস করলাম চলে গেল, বাট দেখুন এখানে 30 আসেনি। এই দেখুন এখানে 1 সেকেন্ড হয়ে গেছে। তার মানে কি, এখানে আপনি যখন 29 নেবেন, ঠিক আছে, থাকবে, যখন এই 30 হতে যাবে তখনই এখানে 1 সেকেন্ড আরো বৃদ্ধি পাবে, আর এখানে 00 হয়ে যাবে, 30 আর হবে না, ঠিক আছে। তো এটা থাক, আমরা হচ্ছে এটা পরে বুঝবো, সমস্যা নাই। আমরা এটা 10 সেকেন্ড করে দিলাম আর 00 ফ্রেম করে দিলাম, এখানে ওকে দিলাম। আর যদি না বোঝেন তাহলে কি করবে দেখাই। দেখুন এখানে দেখুন 00, তো দেখুন এখানে আপনি আপনি যদি এখানে 29 টাইপ করেন, ঠিক আছে, কিছু না, কিছুই হয়নি। দেখুন এখানে এটা চলে আসছে, সমস্যা নেই, এটা পরে আমরা দেখব। তো এখানে আপনি যখন 30 টাইপ করবেন, দেখবেন যেখানে 00 হয়ে এখানে 1 সেকেন্ড হয়ে যাবে। এন্টার প্রেস করেন, দেখুন এখানে 00 হয়ে 1 সেকেন্ড হয়ে গেল। তার মানে কি বুঝলেন, যে 30টা ফ্রেমে 1 সেকেন্ড হবে, অর্থাৎ 30টা ইমেজে 1 সেকেন্ড হবে। বিষয়টা এইটাই আর কি। তো এটা আমরা সবসময় ইউজ করি এই যে এটাকে সঠিক জায়গায় বসানোর জন্য আর কি। আচ্ছা, তো ধরুন এখানে 1 সেকেন্ড 10 ফ্রেমে রাখতে চাই, তো আমি এভাবে প্লে হেডটাকে মুভ করে হয়তো সঠিক জায়গায় নাও বসাতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করি, এখানে এই যে দেখুন এখানে আমরা এই যে 1 সেকেন্ড এখানে লিখে দেব, এখানে 10 লিখে দেব। দেখুন এন্টার প্রেস করলে এটা সঠিক জায়গায় বসে যাবে। দেখুন সঠিক জায়গায় কিন্তু বসে গেছে। আমরা প্রথমে অ্যানিমেশন জিনিসটা বুঝি, আমরা তো ম্যানুয়ালি অ্যানিমেশন করে দেখলাম, এখানে আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি সফটওয়্যারের মাধ্যমে। তো প্রথমে একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেই বোঝাই বা স্টার, আচ্ছা রেক্টেঙ্গেল নেই বোঝাই। এখানে আমি একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করি, ঠিক আছে। এখানে কিছু না আসার কারণ আছে, কারণ এখানে ফিল নাই এই কারণে। তবে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আচ্ছা এখানে কালার আসছে, এই যে ফিল লেখাতে ক্লিক করব, এখানে এখানে ক্লিক করলে কালার আসবে, কালার পিকার আসবে। বাট এই ফিলে ক্লিক করলে এখানে বলবে আপনাকে যে আপনি ফিলটাকে নান করতে চান, মানে ফিল কি নিতে চান কি নিতে চান না। যদি না নিতে চাই, বর্তমান যেটা আছে আর কি, এখানে ফিল নেওয়া নাই, এই জন্য এখানে নান সিলেক্টেড। এখানে সলিড, আপনি সলিডে ক্লিক করলে এই যে আপনার ফিলটা আসবে। এখানে গ্রেডিয়েন্ট আছে, এখানে আছে রেডিয়াল গ্রেডিয়েন্ট আছে। আমরা যখন গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করবো তখন এগুলো দেখব। তো আমরা এখানে সলিডে ক্লিক করি, নর্মাল, এখানে বিভিন্ন হচ্ছে ব্লেন্ড অপশন আছে, তো আমরা নর্মাল করে রাখবো। তারপরে হচ্ছে আমরা এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে দেখবেন যে এখানে আসছে আর কি। তো আপনি চাইলে যদি স্ট্রোক আছে, মানে বর্ডার স্ট্রোক মানে বর্ডার, ঠিক আছে, স্ট্রোকের কালার আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। দেখুন চেঞ্জ করতে পারেন এভাবে, চাইলে স্ট্রোকের উইথ হাইট বাড়াতে পারেন। স্ট্রোক মানে বর্ডার, আবারও বলে দিলাম। তো এই যে দেখুন, আপনি যদি স্ট্রোক নাও রাখতে চান তাহলে এখানে হচ্ছে স্ট্রোকে লেখার উপরে ক্লিক করবেন, না ক্লিক করবেন, চলে যাবে, ঠিক আছে, মানে থাকবে না স্ট্রোক আর কি। আচ্ছা, আমরা এটাকে এখন অ্যানিমেশন করব। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন, এটা হচ্ছে টাইমলাইন, এটা হচ্ছে লেয়ারের অপশন, মানে বিভিন্ন লেয়ার এখানে থাকবে, আর ওই লেয়ার ধরে ধরে আমরা অ্যানিমেশন করব। দেখুন এখানে একটা শেপ নিয়েছি, একটা লেয়ার। আপনি যখন আরেকটা শেপ নেবেন তখন দেখুন এই যে দেখুন আরেকটা লেয়ার, হ্যাঁ, উপরে আসবে, মানে যেটাই নতুন কিছু নেবেন ওইটা সবার উপরে যাবে। আচ্ছা, আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখানে আসি, এখানে একটু বিষয় আছে, এটা জুম করার জন্য। দেখুন এখানে এটা হচ্ছে
জুম করার জন্য উপরে এটা 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 দিয়ে জুম করতে পারেন এভাবে টেনে, মানে এটাকে টাইম লাইনকে জুম করতে পারেন, ঠিক আছে। আবার চাইলে এটা ওয়ার্ক এরিয়া, হ্যাঁ, এই যে এটা এটা হচ্ছে ওয়ার্ক এরিয়া, মানে কতটুকু এরিয়াতে কাজ করতে চান, এটা আস্তে আস্তে বুঝবেন, একদিনে বোঝার দরকার নাই, ঠিক আছে, জাস্ট একটু সামারি করতেছে আর কি। এখন আসি যে এই যে আপনি যে এখানে জুম করলেন, আমি সচরাচর জুম করে এখানে ক্লিক করে, এটা হচ্ছে প্লাস মনে করবেন না, এটা মাইনাস, ঠিক আছে, এইভাবে জুম করি। বাট জুম করার এখানে কারণ হচ্ছে যে দেখুন, আপনি যদি পুরোপুরি জুম করেন, এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, এখানে 0 0 ফ্রেম, দেখুন 0 ফ্রেম, দেখুন এখানে 1 লেখা আছে না, 1 এর পরে F লেখা আছে, তো F লেখা, এখানে F মানে হচ্ছে ফ্রেম। দেখুন একটা ইমেজ, মানে প্রত্যেকটা, এটাকে একটা ইমেজ হিসেবে কল্পনা করবেন, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, হ্যাঁ, দেখুন এই দেখুন, দেখুন প্রত্যেকটা একটা ইমেজ, হ্যাঁ। যখন আপনি যাবেন এভাবে 29-এর পরে, আপনি দেখেন 29-এর পরে এখানে আসবেন, দেখুন 0 0 F, আর কলন আছে, কলনের পরে দেখুন 0 1, এই 1টা হচ্ছে সেকেন্ড, আর এই 0 0 হচ্ছে ফ্রেম, হ্যাঁ। এবার আমরা অ্যানিমেশন করি, ঠিক আছে। অ্যানিমেশনটা কিভাবে করব, এই এখানে যখন ক্লিক করবেন তখন এর কিছু প্রপার্টি দেখতে পারবেন, কন্টেন্ট, আমরা কন্টেন্টের বিষয়ে পরে আসব। তো আমরা এখানে দেখব ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের মধ্যে 5টা অপশন আছে: অ্যাঙ্কর পয়েন্ট, পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি। মূলত এই 5টা বিষয়ের উপরেই অ্যানিমেশন হয়, আর কোনো কিছুর উপরে অ্যানিমেশন হয় না। আপনি যদি এই 5টা অপশনটা ভালোভাবে আয়ত্ত করতে পারেন, বা এটাকে একদম মন থেকে ফিল করতে পারেন বিষয়গুলো কি, তাহলে আপনার জন্য অ্যানিমেশন একদম ইজি হয়ে যাবে। তো অ্যাঙ্কর পয়েন্ট আপাতত আমি বলবো না, অ্যাঙ্কর পয়েন্ট অতটা কাজে লাগবে না আপনাদের আপাতত, এটা একটু পরে বা অন্য কোনো ভিডিওতে বলবো, ট্রাই করবো এই ভিডিওতেই বলা। আসি পজিশন, দেখুন এখানে 2টা ভ্যালু আছে, প্রথম ভ্যালু আর দ্বিতীয় ভ্যালু। প্রথম ভ্যালু হচ্ছে এক্স অ্যাক্সিস, মানে ডানে বামে যাবে, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, মানে উপরে নিচে যাবে। দেখুন এটার ভ্যালু চেঞ্জ করেন, এভাবে দেখেন, এখানে মাউস নিয়ে যাবেন, দেখবেন যে দেখুন মাউসের পয়েন্টটা অন্যরকম, কার্সার, হ্যাঁ। যখন আপনি এটাতে নিয়ে যাবেন তখন আঙ্গুলের মতো হবে, এবং আঙ্গুলের 2 পাশে একটা অ্যারোর মতো কিছু একটা আইকন দেখতে পাবেন। এই আইকন যখন আসবে তখন আপনি ক্লিক করে ডানে বামে মুভ করবেন, হ্যাঁ। দেখুন ডানে বামে মুভ করলেই আপনার এই অবজেক্টটা মুভ হবে। এই অবজেক্টটা কেন মুভ হচ্ছে, কারণ এটা তো ওই যে শেপ লেয়ার, এই লেয়ারের মধ্যেই তো এটা আছে, এই কারণে আর কি। দেখুন ডানে বামে মুভ হবে, ড্র্যাগ করবেন, ক্লিক করে ড্র্যাগ করবেন, আর এটা ক্লিক করলে উপরে নিচে যাবে, উপরে নিচে গেল, ঠিক আছে, উপরে নিচে যাবে, আর এটা স্যার ডানে বামে যাবে। আবার দেখেন যে এখানে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, হুম। কিন্তু আপনি যখন একটা ভ্যালু বাড়াবেন তখন দেখবেন এটারও ভ্যালু বাড়ছে, কারণ আছে, বাড়ার কারণ আছে, সেটা যেখানে চেন, এই চেনটা বন্ধ করে দিবেন, তখন আপনি ইন্ডিভিজুয়াল এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আলাদা করে স্কেল করতে পারবেন। স্কেল মানে ছোট বড় করা আর কি। এই যে দেখুন, এটা আপনি দেখুন ডানে বামে বড় হচ্ছে ছোট হচ্ছে, আবার এটা দেখুন উপরে নিচে ছোট হচ্ছে বড় হচ্ছে। যখন আপনি, আচ্ছা এখানে 100 করে দেই, 100% করে দিলাম। যখন আপনি এই চেনটা লাগাবেন তখনই হচ্ছে এটা হচ্ছে চারদিক থেকে সমানভাবে ছোট বড় হবে, হ্যাঁ। এগুলো আশা করি জানেন। আর এটা রোটেশন। এখন কথা হচ্ছে যে অ্যানিমেশন করব কিভাবে। অ্যানিমেশন করার জন্য প্রথম একটা রেফারেন্স রাখতে হবে, এই রেফারেন্সটা হচ্ছে কি ফ্রেম। এই কি ফ্রেমকে আপনি হচ্ছে একটা ইমেজ বলতে পারেন, ইমেজ, সরাসরি ইমেজ বললে ভুল হবে, ঠিক আছে। আমি আপনাকে দেখাই, একটু বিস্তারিত দেখাই। এই যে জুম করলাম, আমি কিন্তু টাইম লাইনটাকে জুম করেছি, হ্যাঁ, টাইম লাইনটাকে জুম করেছি, দেখুন দেখুন এটা একটা দেখুন এই ফাঁকা ঘর, এই ফাঁকা ঘর বলতে পারেন একটা ইমেজ, বা ফ্রেমটাকে বলতে পারেন ইমেজ। এই ফ্রেমের মধ্যে যে ডটটা লাগবে, এই ডটটাকে বলে কি ফ্রেম, কি ফ্রেম, ঠিক আছে, কি ফ্রেম বলে এটাকে। এখন দেখুন আমি একটু একটু করে অ্যানিমেশন করি, তারপরে বেশি বেশি করে মানে কম কম কি ফ্রেম লাগিয়ে অ্যানিমেশন করব। প্রথমে বেশি কি ফ্রেম লাগিয়ে লাগিয়ে অ্যানিমেশন করব। তো দেখুন এখানে একটা কি, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখুন একটা ডট লেগে যাবে, মানে এটা যেখানে থাকবে এটার নাম হচ্ছে কি, যেটা মুভ করছে যে লম্বা, এটার নাম হচ্ছে প্লে হেড, হ্যাঁ, প্লে হেড বা প্লে হেড বলতে পারেন। তো
এই প্লে হেড যেখানে থাকবে সেখানেই আপনি এখানে ক্লিক করলে কি ফ্রেম লাগবে। এখন আপনি দেখুন সেকেন্ড ফ্রেমে আসেন, এটা কিন্তু সেকেন্ড, 0 থেকে যেহেতু শুরু হয়েছে তার মানে 1 হচ্ছে সেকেন্ড ফ্রেম। আচ্ছা, এটাকে একটু মুভ করান, কিভাবে মুভ করাবেন, এটার মাধ্যমে, কখনো হাত দিয়ে মুভ করাবেন না অবশ্যই, এভাবে করবেন, তাহলে আপনার অ্যানিমেশনটা নিখুঁত হবে। তো একটু মুভ করলাম, দেখুন অটোমেটিকলি কি ফ্রেম লেগে গেছে, আর ম্যানুয়ালি এখানে ক্লিক করে বা এখানে ক্লিক করে লাগাতে হয়নি। তারপরে নিয়ে যান, আপনি চাইলে এখানেও আগে থেকে একটা কি ফ্রেম লাগিয়ে তারপরে মুভ করতে পারেন, দেখুন তাও হবে। অথবা আপনি এখানেই প্লেহেডটাকে রাখলেন আর এখানে কিছুই করলেন না, জাস্ট এখানে একটু মুভ করলেই অটোমেটিকলি কি ফ্রেম লেগে যাবে। ঠিক আছে, দেখুন একটু মুভ করি এভাবে, দেখুন প্রত্যেকটা ফ্রেমের মধ্যে আমি কি ফ্রেম লাগাচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটা ফ্রেমের মধ্যে কি ফ্রেম লাগাচ্ছি। এখন যদি আমি এটাকে ছোট করি, দেখুন দেখুন প্রত্যেকটা ফ্রেমের মধ্যে কি ফ্রেম লাগানো আছে, দেখুন অ্যানিমেশন হবে, দেখেছেন দেখেছেন অ্যানিমেশন হচ্ছে। এখন প্লে করছি কি দিয়ে, স্পেস বাটন দিয়ে, বড় স্পেস বাটন আছে, এটা প্রেস করে আর কি আমি এটাকে প্লে করছি এভাবে। হ্যাঁ, তো দেখুন কি ফ্রেম না, দেখুন একটা, দেখুন এই কি ফ্রেম মানে একটা ইমেজ, মানে পুরাটা একটা ইমেজ, ওই যে ওই অ্যারোর মতো ভিন্ন ভিন্ন পজিশনে যে ইমেজ আমি এক্সপোর্ট করেছিলাম, এখানে এক্সপোর্ট করে না, ডাইরেক্ট আপনাকে ইমেজ এখানেই তৈরি হয়, এখানেই ডাইরেক্ট দেখায়, এরকম একটা বিষয় মনে করেন। এই যে একটা ইমেজ, মানে ইমেজের ইমেজের মধ্যে এই হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা এখানে, সেকেন্ড ইমেজে আসে আবার, সেকেন্ড ইমেজে রেক্ট্যাঙ্গেলটা এখানে, তারপরে রেক্ট্যাঙ্গেলটা এখানে, এখানে এখানে এভাবে, ঠিক আছে, এভাবে আর কি ভিন্ন ভিন্ন পজিশনে আপনাকে ইমেজ আকারে দেখাচ্ছে, কিন্তু এখানে ইমেজ আকারে দেখাচ্ছে না, কিন্তু বিষয়টা ওইটাই, ইমেজ আকারে দেখাচ্ছে। আর এখানে কি ফ্রেম লাগিয়ে 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 আর কি বিষয়টা ইমেজের মতো করে হচ্ছে, যখন আপনি এক্সপোর্ট করবেন তখনই হচ্ছে এটা পরিপূর্ণ একটা অ্যানিমেশন হবে। তো এইটা একটা আপনি ইমেজ কল্পনা করতে পারেন, এটা একটা ইমেজ, এই যে ডট মানে একটা ইমেজ, এই ডট ইমেজের মধ্যে আবার ধরুন চতুর্ভুজ হচ্ছে এখানে, এই ডট, এই ডট, এই ডট মানে একটা ইমেজ, এই ডটের মধ্যে চতুর্ভুজ একটু এগিয়ে গেছে, তারপরে একটু এগিয়ে গেছে। হ্যাঁ, এভাবেই ইমেজের সিকোয়েন্সকেই হচ্ছে অ্যানিমেশন বলা হয়। হ্যাঁ, তো এবার আসি যে এই আফটার এফেক্ট একটা স্মার্ট সফটওয়্যার, আপনাকে এই প্রত্যেকটা ফ্রেমের মধ্যে কি ফ্রেম লাগিয়ে লাগিয়ে অ্যানিমেশন করতে হবে না, আপনি শুধু এই ফার্স্ট পজিশন মানে ফার্স্ট কি ফ্রেমের মধ্যে তার একটা পজিশন দিয়ে দেবেন, এখানে তার পজিশন, আর দেখুন এটা অটোমেটিকলি হবে, দেখুন লাস্ট কি ফ্রেমের মধ্যে তার লাস্ট গন্তব্যটা নিয়ে যাবেন, মানে ফার্স্ট কি ফ্রেমের মধ্যে তার প্রথম পজিশন, আর আপনি এটাকে কোথায় লাস্ট পজিশনে দেখতে চান, মানে এই কি ফ্রেমের মধ্যে কোথায় তাকে দেখতে চান। দেখুন আমি একটু কেটে দিই, এগুলো কেটে দিয়ে এবার হচ্ছে আপনাকে দেখাই, সেকেন্ড হিসেবে দেখাই, এটা তো ফ্রেম হিসেবে দেখালাম, এবার সেকেন্ড হিসেবে আপনাকে দেখাই। এখানে কি ফ্রেম দেখুন, এখানে কি, এখানে দেখুন যে একটা, এখানে যদি একটা কি ফ্রেম লাগায়, দেখুন এখানে কি ফ্রেম লেগে গেল, এই কি ফ্রেমের মধ্যে এই ডিটেলসটা সেভ হয়ে গেল, এই ডিটেলস মানে এই চতুর্ভুজটা এই পুরো বোর্ডের মধ্যে, এটা কম্পোজিশন বলা হয়, বাট আমি আপনাকে বোর্ড হিসেবে বলি, এই বোর্ডের মধ্যে, এই ব্ল্যাক বোর্ড মনে করুন যে এই ব্ল্যাক বোর্ডের মধ্যে কোথায় অবস্থিত এই পজিশন, এটা বোঝাচ্ছে। দেখুন আপনি যদি এখানে 0 করে দেন, 0 0 এন্টার করেন, দেখেন এখান থেকে 0 শুরু হয়, মানে এই কর্নার থেকে 0 শুরু হয়, ঠিক আছে, মানে এই কর্নার থেকে 0 শুরু হয়। হ্যাঁ, তো আমি এখানে আবার 0 করে দিই, দেখুন এখান থেকে, তো এই কি ফ্রেম বর্তমান এই পজিশনটাকে সেভ করে রাখছে এই কি ফ্রেমের ভিতরে, এই ভ্যালুটা। তো আমি একটু নিচে নামিয়ে রাখি, এটাকে এভাবে রাখি, দেখুন মানে বলছে যে এই কি ফ্রেমের মধ্যে এই যে এই 0 থেকে, মানে এই 0 লেভেল থেকে এটা কোথায় অবস্থিত, এই যে এই ভ্যালু দ্বারা বোঝাচ্ছে যে 0 থেকে এতটুকু নামতে হবে, মানে এতটুকু নামতে হবে, আবার হচ্ছে এই 0 থেকে কতটুকু সরে গেছে, এতটুকু সরে গেছে, মানে এতটুকু নামছে, এতটুকু সরে গেছে, মানে এই 0 থেকে কাউন্ট হচ্ছে, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাই এখানে সেভ করে রাখছে প্রথম কি ফ্রেমের মধ্যে। এবার সেকেন্ড কি ফ্রেম, আমাকে এই প্রত্যেকটা ফ্রেমের মধ্যে কি ফ্রেম লাগানোর দরকার নাই, জাস্ট লাস্ট কি ফ্রেম, মানে আমি কতটুকু অ্যানিমেশন, কতটুকু ডিউরেশনের অ্যানিমেশন করতে চাই, ধরুন আমি 2 সেকেন্ডের অ্যানিমেশন করতে চাই, তাহলে 2 সেকেন্ডে এসে
একটা কি ফ্রেম লাগাবো, লাগানোর পরে এটাও কিন্তু এই ভ্যালুটাই এখন সেভ করে রাখছে এই পর্যন্ত, এটা কিন্তু সেভ করে রাখছে। দেখুন দুটার ভ্যালু সেম, এটাও সেম ভ্যালু, আবার এটাও সেম ভ্যালু। বাট এই লাস্ট কি ফ্রেমে আমাকে বলে দিতে হবে যে এটা কোথায় যাবে। আচ্ছা আমি ভ্যালু চেঞ্জ করি, ধরুন এক্স অ্যাক্সিসটাকে চেঞ্জ করি, এভাবে এভাবে চেঞ্জ করি। তো এখন কি হলো, এই প্রথম কি ফ্রেমে কিন্তু আগের ভ্যালু ছিল, আর সেকেন্ড কি ফ্রেমের মধ্যে কিন্তু এই দেখুন ভ্যালু আমি কিন্তু চেঞ্জ করছি, মানে এই ভ্যালুটা এখন এটার মধ্যে চলে গেল। আর দেখুন প্রথম ভ্যালু দেখুন 237, আর হচ্ছে সেকেন্ড কি ফ্রেমের ভ্যালু দেখুন 1411, 1411, 1411 ভ্যালুটা সে এখানে রাখছে, কিন্তু এটার ভ্যালু চেঞ্জ হয়নি, এটাও এটার মধ্যে রাখছে। মানে এই কি ফ্রেম মানে হচ্ছে ইনফরমেশন ধরে রাখা। এটার ভিতরে কি ইনফরমেশন ধরে রাখছে, একটা রেক্ট্যাঙ্গেলের তার পজিশনটাকে ধরে রাখছে, এই এই ইনফরমেশনটা এটার মধ্যে আছে, আর এই ইনফরমেশনটা এই কি ফ্রেমের মধ্যে আছে। আর বাকি আপনাকে কি ফ্রেম লাগাতে হবে না, ডাইরেক্ট এটা অটোমেটিকলি আপনাকে অ্যানিমেশন করে দেবে। মানে সকল এখানে যেতে যা যা সে কি ফ্রেম দরকার সে অটোমেটিক এখানে সে, ধরুন মনে করেন যে সফটওয়্যারের পিছনে কি ফ্রেম লাগিয়ে সে অটোমেটিকলি কি ফ্রেম লাগিয়ে নেবে, যে একটা করে কি ফ্রেম। ঠিক আছে, প্রত্যেকটা ধাপের জন্য এখানে কি ফ্রেম লাগানোর দরকার নাই। দেখুন এই যে এখানে ছোট ছোট ডট দেখতে পাচ্ছেন না, এই ছোট ছোট ডটই হচ্ছে ওই কি ফ্রেমগুলো। এই যে ভিতরে দেখুন ছোট ছোট ডট দেখা যায়, দেখুন অটোমেটিকলি অ্যানিমেশন হবে। মানে আপনি প্রথম গন্তব্য সেট করে দিবেন, হ্যাঁ, মানে স্টার্টিং পয়েন্টটা সেট করে দিবেন সে কোথা থেকে শুরু হবে, আর তার লাস্ট গন্তব্য কোথায় হবে এই কি ফ্রেমের মধ্যে সেট করে দিবেন। ঠিক আছে, মানে প্রথম স্টার্টিং পয়েন্ট হচ্ছে এখান থেকে, আর লাস্ট কি ফ্রেমে তার এখানে এই রেক্টেঙ্গেলটা এখানে এসে শেষ হয়ে যাবে, আর বাকিগুলো সে অটোমেটিক করে ফেলবে সফটওয়্যার, এই জন্যই সফটওয়্যারটা স্মার্ট। এই যে দেখুন অ্যানিমেশন হচ্ছে, হ্যাঁ, মানে প্রথম গন্তব্য থেকে লাস্ট গন্তব্যে যাচ্ছে। দেখুন প্রথম গন্তব্য হচ্ছে এটার মধ্যে সেভ করা, আর লাস্ট গন্তব্যর ভ্যালু এখানে সেট করা, এই জন্যে ডাইরেক্ট এখানে অ্যানিমেশন হয়ে যাচ্ছে, এভাবে অ্যানিমেশন হচ্ছে, অটোমেটিকলি করে দেবে। ঠিক আছে, পজিশন এভাবে। আচ্ছা এটা গেল, আমি এটা কেটে দিলাম। এখন আপনি যদি চান যে স্কেল আমি এটাকে সেন্টারে আনি, দেখুন এখানেও আপনি এই এখানে, সরি এটা না, এই যে স্কেলে ক্লিক করেন, করার পরে দেখুন এখানে কি ফ্রেম লেগে গেল। ধরুন ধরুন আপনি 2 সেকেন্ডের মধ্যে এটা বড় হবে। তো দেখুন ফার্স্ট কি ফ্রেমের মধ্যে এই ভ্যালুটা ধরে রাখছে সে, এই ভ্যালুটা ধরে রাখছে, হ্যাঁ, এই ভ্যালুটা 130। দুই দুই সেকেন্ডে এসে আমি এখানে একটা কি ফ্রেম লাগাবো, লাগানোর পরে দেখুন এখানে কি ফ্রেম লেগে গেল, আমি এটা ভ্যালু চেঞ্জ করে দেব। তার মানে কি হলো, এখানে 130 ছিল, কিন্তু আমি এখানে হচ্ছে 305 ভ্যালু করে দিলাম, মানে চেঞ্জ হয়ে গেল ভ্যালুটা। আর বাকি যে 130 থেকে 305-এ পাঁচের মাঝখানে যেসব ভ্যালুগুলো আছে সে ভ্যালুগুলো মনে করবেন যে এ মাঝখানে আছে, ওই কি ফ্রেমের মধ্যে মনে করেন আছে। এখানে যে আরো কি ফ্রেম লাগানোর কথা ছিল, প্রথমেই আমি আপনাকে একটা কি ফ্রেম লাগিয়ে লাগিয়ে একটু একটু করে চেঞ্জ করে দেখালাম না, মনে করুন যে ওই জিনিসটাই এর ভিতরে আছে বাট আমরা দেখতে পাচ্ছি না। মানে এখানে এই হচ্ছে 130 থেকে 305-এর মাঝখানে যেসব ভ্যালুগুলো আছে সব ভ্যালুগুলো এখানে প্রত্যেকটা কি ফ্রেমের মধ্যে আছে, কিন্তু ওই কি ফ্রেমগুলোও দেখা যাচ্ছে না, ভ্যালুগুলো দেখতে পাচ্ছি না। দেখুন মুভ হওয়ার সময় কিন্তু ভ্যালু চেঞ্জ হচ্ছে, দেখুন এই যে দেখুন আমি এটা মুভ করলেও কিন্তু দেখুন ভ্যালু চেঞ্জ হচ্ছে। তার মানে এটা প্রথম ভ্যালু স্টোর করে রাখছে, মানে এই যে প্রথম ভ্যালু স্টোর করে রাখছে এটার ভিতরে, আর লাস্ট ভ্যালু স্টোর করে রাখছে এটার ভিতরে, আর মাঝখানের ভ্যালু অটোমেটিক এই সফটওয়্যার ডিটেক্ট করতে পারে, কি ফ্রেম অটোমেটিক সে বসিয়ে দেয় ভিতরে, মনে করেন যে ভিতরে বসিয়ে দেয়, আর অ্যানিমেশন হয়, এভাবে দেখুন অ্যানিমেশন হচ্ছে। ঠিক আছে, আপনাকে শুধু একটা বিষয় মনে রাখতে হবে যে ফার্স্ট কি ফ্রেমে তার পজিশন কেমন ছিল বা তার কি অবস্থা ছিল, লাস্ট কি ফ্রেমে তার অবস্থা চেঞ্জ করে দিবেন, মাঝখানের অ্যানিমেশন সে অটোমেটিক করে ফেলবে, এরকম আর কি। ঠিক আছে, এরকম। আচ্ছা এটা গেল। আপনি যদি চান যে রোটেট করার জন্য, তাহলে রোটেটে ক্লিক করেন, দেখুন ফার্স্ট কি ফ্রেমের মধ্যে রোটেটের ভ্যালু মনে করুন 00, সেকেন্ড মানে 2 সেকেন্ডে এসে আমি একটা যদি কি ফ্রেম লাগাই আর এখানে যদি ভ্যালু চেঞ্জ করে দেই, দেখুন ভ্যালু যদি চেঞ্জ করে দেই
তাহলে কি হবে যে দেখুন অটোমেটিকলি ঘুরতে থাকবে, কারণ ভ্যালু চেঞ্জ হবে 0, আর এখানে যে ভ্যালুটা দিয়েছিলাম 0 থেকে এই ভ্যালুর মধ্যে অটোমেটিক সে অ্যানিমেশন করে ফেলবে। দেখুন ঘুরছে, দেখুন ঘুরছে, ঠিক আছে। আর এখানে দেখুন আর একটা বিষয়, আচ্ছা আমি এখানে 0 করে দেই। অপাসিটি এখানে এটা 0 থেকে 100% পর্যন্ত হয়, এর উপর আর কোনো ভ্যালু হয় না। দেখুন সর্বোচ্চ সর্বনিম্ন 0, সর্বোচ্চ 100। তো এটা অপাসিটি কি, ট্রান্সপ্যারেন্ট করা। ট্রান্সপ্যারেন্ট কি জিনিস, যে কাঁচ, আমরা যে গ্লাসগুলো ব্যবহার করি গাড়িতে বা যেখানে যাই, যেখানে আর কি বিভিন্ন সুপার শপে থাকে গ্লাসগুলো, এটা ট্রান্সপারেন্ট হয়, মানে পিছনের জিনিস দেখা যায়, এই ট্রান্সপ্যারেন্ট আর কি। এটা ভ্যালু কমালে কি হবে, এটার পিছনে যদি আমি কোনো কিছু রাখি, মানে এই শেপের পিছনে যদি রাখি, তাহলে আর কি এটা দেখা যায়, ওই পিছনের শেপটাও দেখা যাবে। হ্যাঁ, তো এটাও আপনি অ্যানিমেশন করতে পারবেন। তো ফার্স্ট এখানে সরি, এখানে থাক 100%, আর এখানে 1 সেকেন্ডে, আচ্ছা 1 সেকেন্ডে ধরলাম বা 2 সেকেন্ডে ধরলাম, 2 সেকেন্ডে তার ভ্যালু 0 হয়ে যাবে, মানে 100 থেকে এখন 0-র দিকে যাবে। মানে এখানে এই কি ফ্রেমের মধ্যে 100 ভ্যালু, এই কি ফ্রেমের মধ্যে হচ্ছে 0 ভ্যালু। তো আর মাঝখানে অটোমেটিকলি সে 100 থেকে 0-র দিকে চলে যাবে। দেখুন আস্তে আস্তে কমছে। আবার আপনি যদি চান যে আরেকটা এখানে কি ফ্রেম লাগাবেন, লাগান, বাট আপনি চাচ্ছেন যে 0 থেকে আবার 100 হয়ে যাবে, তাহলে আবার এখানে আবার 100 ভ্যালু করে দেন। তাহলে বিষয়টা কেমন হলো, 0, 100 থেকে 0, আবার 0 থেকে 100-র দিকে যাচ্ছে। ঠিক আছে, এই বিষয়গুলো আর কি মনে রাখবেন আর কি। এইটাই হচ্ছে অ্যানিমেশন। তো আশা করি যে অ্যানিমেশনের বেসিকটা বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওগুলো আরও ইন্টারেস্টিং হবে, ওখানে আরও নতুন নতুন টেকনিক আপনাকে শেখাবো, নতুন নতুন অ্যানিমেশনের আরও অনেক টেকনিক জানবেন ইনশাল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।